আলহামদুলিল্লাহ, আমি ১ বছর যাবত এই মসজিদের ইমাম খতিব হিসাবে দায়িত্ব পালন করতেছি। আসার পর জানতে পারলাম এই মসজিদটা দীর্ঘদিনের মসজিদ, পুরাতন মসজিদ। প্রায় ৭০-৭৫ বছর বয়স হয়েছে। তো আরো শুনতে পারলাম মুরব্বিদের কাছ থেকে যে এই মসজিদটা নির্মাণ করতে কোনো সিমেন্ট এবং ওই ব্যবহার করে নাই, ইট, বালু এবং চুনা মাটি দিয়েই তা তৈরি করা হয়েছে এবং এখনো ওই আগের নির্মাণের মতোই আছে, ওই কাজে ওইভাবেই চলতেছে। তো কিছুদিন আগে ওই আসছিল, ইঞ্জিনিয়ার আসছিল, দেখার পর বলল যে মসজিদের মধ্যে এখনো ঝুঁকিপূর্ণ কোনো কিছু নেই, আরো দীর্ঘদিন এই মসজিদ এরকম ভাবে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। আবার আমরা পরিকল্পনা করতেছি যে মসজিদের যে বর্তমান অবস্থা আছে এই অবস্থা ঠিক রাইখা সামনে আমরা বারিন্দার কাজ ধরবো আর কি, এর কি হালত। আমার বাবা পত্তন দিছে বাংলা সনে ১৩৬০। যখন নির্মাণ কাজ শুরু হয়েছে, রাজগুলা ছিল টাঙ্গাইলের, বাড়ি হলো ভাতকুড়া, টাঙ্গাইল শহর সংলগ্ন। এটা রাজা বাদশার আমলের সেই আদরের তৈরি। তখন তো চুন সুরকি ছিল না, এদিকে পাওয়াও যেত না। বাবা প্রথম ইট আমাদের দেশের মাটিতে ইট কাটাইলেন, বাংলা ভাটা বলে ওইটাকে, লাকড়ি দিয়া। পাহাড় দেশ, খড়ির অভাব নাই, লাকড়ির অভাব নাই। আমার বাবার বড় বড় গাছ, সেইগুলি ভিতরে ঢুকিয়ে দিয়া ৪-৫ বছর ইট পোড়ানো হয়েছে। সেই ইট দ্বারা আপনার ২.৫ ফুট পর্যন্ত উঠে গেছে। তারপরে দেখলাম যে ইট একটু ভালো হয় না, নরম হয়। সুতরাং আমরা সেই ইয়ের থেকে আপনার নারায়ণগঞ্জ থেকে, পাগলা, বিভিন্ন জায়গার থেকে ইট ট্রাক ভাড়া দিয়ে, অনেক বেশি ভাড়া দিয়ে ইট আনতাম। আইনা কিন্তু কাজ করছি চুন সুরকি দ্বারা, সিমেন্ট দ্বারা না। ঢাকার থেকে চুন কিনতাম, ওইটারে বলে কলি চুন। এই চুন এবং সুরকি, ইটের গুঁড়া, নরম ইট দিয়া ইটের গুঁড়া করে এটা সংমিশ্রণ করে, আরো সাথে কি ব্যবহার করতো তা জানি না, এইটা দিয়া মাল মশলা বানিয়ে সুরকি আর চুন এইগুলি দিয়েই গাঁথনিটা করতো রাজারা। এই রাজারা গাঁথনি সম্পূর্ণটাই মসজিদ চুন সুরকির, সিমেন্টের মধ্যে নাই। মসজিদের ভিতরে যদি আপনারা গিয়া থাকেন, দেখছেন দুইটা আছে বাগানো, খিলন বলে এটাকে। এটা যত এর উপরে লুট পড়ে তত শক্ত হয়, রাজারা বলছে। কাজেই গম্বুজের যে লুট আছে, এই লুট বহন করার ক্ষমতা এই খিলনের আছে। মসজিদের নামে আপনার ১৬ একর জমি অক্ষ করে দেওয়া গেছে আমার দাদা। এটা আপনার মনে করুন প্রায় ৭০-এর মতো হয়েছে, আমাদের বয়সে বড়। তো আপনার এখন বর্তমানে ওই সামাজিকভাবে আমরা সবাই সমাজ নিয়ে এখানকার মসজিদের আবাদ করতেছি। এখন মনে করেন যে ইমাম রাখছি, ইমামের বেতন দিতেছি ১২,০০০, নিজেরা খাবার দিই, বাসা দিছি, ভালোভাবে চলতেছে আর কি। আমার চাচা, উনি হলো এটার ডোনার, অর্থাৎ ওই মুতোয়াল্লি। আর আব্দুল হালিমুল্লাহ আমার চাচা, উনি হলো সভাপতি কমিটির। ৯ সদস্য বিশিষ্ট কমিটি আছে, ওনাদের মাধ্যমে পরিচালিত হয়।
ময়মনসিংহের ভালুকায় তামাইট গ্রামে বাংলা 1360 সালে নির্মাণ করা হয় 3 গম্বুজ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন মসজিদটি। এই মসজিদটি নির্মাণ কাজে কোনো রড সিমেন্ট ব্যবহার করা হয়নি। মোল্লা পরিবার নিজেরা ইট তৈরি করে চুন সুরকি দিয়েই মসজিদটি নির্মাণ করেন। স্থানীয়দের দাবি, সরকার যদি এই মসজিদের পৃষ্ঠপোষকতা করে তাহলে যুগ যুগ ধর্মপ্রাণ মুসলমানেরা এখানে ইবাদত বন্দেগী করতে পারবেন। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন, ATN বাংলা।